ভাগ্য আছে, কিন্তু ভাগ্য তখনই সাথ দেয় যখন তুমি পরিশ্রম করো। পরিশ্রম ব্যতীত যদি ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকো, তাহলে তুমি একদিন এভাবেই ধ্বংস হয়ে যাবে। আজকের এই গল্পটা থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। একটা বড় পুকুর, সেখানে তিনজন মাছ একসাথে বসবাস করতো। তারা একে অপরের ভালো বন্ধু ছিল এবং তিনজনের থেকে সম্পূর্ণভাবে আলাদা ছিল। প্রথম মাছটা, সে ভাগ্যের ওপর ভরসা করতো। সে ভাবতো ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। দ্বিতীয় মাছটা খুবই ইন্টেলিজেন্ট ছিল। সে জানতো যে কোনো সমস্যা আসলে কিভাবে সমাধান করতে হয়। সে তার বুদ্ধি দিয়ে তার জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে সমাধান করেছে। এবং তৃতীয় মাছটা, সে খুব জ্ঞানী ছিল। সে কোনো কাজ করার আগে অনেকটা ভাবতো, ভাবনা চিন্তা করার পর সে কোনো ডিসিশন নিত। একদিন এই জ্ঞানী মাছটা যখন পুকুরের জলে খেলা করছিল, তখন সে শুনতে পেয়েছিল যে কিছু জেলে এসে কথা বলছিল যে এই লেকটাতে অনেক বড় বড় মাছ আছে এবং তারা পরিকল্পনা করছিল আগামীকাল নেট দিয়ে পুরো পুকুরটাকে ঘিরে মাছগুলো ধরে ফেলার। এই কথাটা শোনা মাত্র এই জ্ঞানী মাছটা তার দুজন বন্ধুকে গিয়ে বলল। তখন তার প্রথম বন্ধু, যে ভাগ্যের ওপর বিশ্বাস করেছিল, সে বলছে, আমি এই লেকে বড় হয়েছি, আমি এখান ছেড়ে কোথাও যাব না, আমার ভাগ্যে যা লেখা আছে আমার সাথে তাই ঘটবে। এবং দ্বিতীয় বন্ধু, যে খুব ইন্টেলিজেন্ট ছিল, সে বলল যে আমি জানি কিভাবে এই সমস্যাকে সমাধান করতে হবে। অ্যানি মাস্টার অপর দুজন বন্ধু, একজন যে ভাগ্যের উপর বিশ্বাস করতো, আরেকজন খুব বুদ্ধিমান ছিল, তারা ওই লেকেই রয়ে গেল এবং জ্ঞানী মাছটা একটা ক্যানেল দিয়ে অন্য একটা লেকে চলে গেল। পরদিন যখন জেলেরা আসলো এবং নেট দিয়ে পুরো পুকুরটাকে ঘিরে ফেললো, তখন যে বুদ্ধিমান মাছ ছিল সে মরার মতো জলের মধ্যে ভেসে রইলো। এবং এটা দেখে জেলেরা ভাবলো বোধহয় মাছটা মারা গেছে, তাই তাকে পুনরায় আবার লেকের জলে ছেড়ে দিল। কিন্তু যে মাছটা ভাগ্যের ওপর বিশ্বাস করে বসেছিল, নেটে আটকে পড়ে এবং ছটপট করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে আঘাত করে মেরে ফেলা হয় এবং তাকে ধরে ফেলা হয়। এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে ভাগ্য তখনই সাথ দেয় যখন তুমি প্রচেষ্টা করবে। তুমি যদি প্রচেষ্টা না করে, পরিশ্রম না করে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকো, তবে একদিন তোমাকে পস্তাতে হবে আজকের এই গল্পটার মতোই। ভাগ্যের চাবি তখনই খুলবে যখন তুমি পরিশ্রম করবে। তাই ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকবে না, প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করো, তোমার জীবন বদলাবে।